হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে আমি মাছের ফ্রাই করব। তো আজকে এই জন্য আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আর এটা হলো স্পেনে পাওয়া যায় এই মাছটা। অন্যান্য হয়তো বা দেশেও পাওয়া যেতে পারে। তো আমি মাছগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি 4 চামচের 1 চামচ, আর সাথে টমেটো ফ্রিতো নিয়ে নিয়েছি। আর এটা হলো এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, আর সাথে একটু মরিচের গুঁড়ো, মানে আপনারা যেভাবে পছন্দ করেন মরিচ ওইভাবে দিয়ে দেবেন। আর সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যে টমেটো ফ্রিতোটা দিলাম, এটা টমেটোর সস না, এটা হলো জাস্ট টমেটো, মানে কি বলবো, টমেটো ম্যাশ করা থাকে এক একটা প্যাকেটে, ওটা আর কি। আর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ডাল রান্না করতেছি আমার ছেলের জন্য, কারণ আমার ছেলের ডাল খুবই পছন্দ। মানে প্রতিদিন যদি ডাল রান্না করি তাহলে ওর প্রতিদিনই ভালো লাগবে। আর এই যে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর সাথে তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে অলিভ অয়েল ইউজ করতেছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। আর এই যে এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর আমি এই মাছটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি, আমি এর আগে কখনো এই মাছটা খাইনি, কিন্তু মানে মাছটা এতটাই মজা ছিল, মানে আমি যখন ভিডিওটা করেছি তখন আসলে অলমোস্ট মাছটা খাওয়া হয়ে গেছে, কিন্তু মানে ভিডিওটা করার সময় মনে হচ্ছিল যে আবার যদি এখন মানে খেতে পারতাম তাহলে ভালো হইতো। আর আর এই মাছটা আসলে বেশি খাওয়া ভালো না, এটা হলো জাস্ট চিংড়ি মাছের মতো মাছটা, মানে সাদা মাছ বলা যায়, তাই মানে এটা বেশি না খাওয়াই ভালো। তো এরপরে আমি পেঁয়াজ ফালি ফালি করে নিচ্ছি, আর ওই মশলার ভিতরেই সুন্দরভাবে পেঁয়াজগুলো আর সাথে বড় বড় রসুনের টুকরা কেটে নিয়েছি। তো ওই মাছের মশলার ভিতর সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি মাখানোর পরে আমি এইটাও সুন্দর করে ভাজবো তেলের ভিতরে। আর আমার হাজব্যান্ড আসলে মানে মাছ ভাজার ভিতরে রসুনের আস্তে আস্তে ভাজা খেতে খুবই পছন্দ করে। আর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি, ভিতর থেকে হালকা হালকা করে নিয়েছি। আর আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, দেখেন কত মানে লোভনীয় লাগতেছিল মাছগুলা। আর মাছগুলা সত্যি মানে বলতে গেলে খুবই মজা। ব্যাস আমার মাছগুলা হয়ে গেছে ভাজা, আমি একে একে একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো মানে মোটামুটি ভালোই শক্ত আছে, মানে ভাঙেনি, সুন্দর করেই ভাজা হয়েছে, একটা মাছও ভাঙেনি, অনেক পাতলা মাছটা। ব্যাস আমি এটার ভিতরেই এই ফ্রাই প্যানেই আমি রসুন আর পেঁয়াজ রেখে দিয়েছিলাম মাখিয়ে, ওটা দিয়ে দেবো। তারপরে সুন্দর করে এটাকে মানে ভাজি করে নিব জাস্ট মাছের উপরে দেওয়ার জন্য। আর মানে বিশেষ করে এটা দিয়ে ভাত খেতে মানে বেশ ভালো লাগে। রসুনগুলো মানে আমার কাছে আস্ত রসুন মানে ভাজলে খুবই ভালো লাগে। এই যে আমার ফাইনাল লুক, আপনারাও বাসায় ট্রাই করবেন মাছটা কি, মানে যদি আপনাদের এলাকায় পান তাহলে। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন আবার ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।